ওর কি নিজের হাত নেই? নিজে খেতে পারে না? ঠাম্মা দেখতে পাচ্ছ না ওর হাতে একটা গিটার আছে? এই হাতে যদি মিষ্টিতে হাত দেয় তাহলে হাত তো চ্যাটচ্যাট করবে। ওহ শোনো, তুমি আস্তে আস্তে টিউন করে নাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। জানো লালন, আমার মা একটা কথা বলে, ঠিক কথা বলে, অবদের গোবধে আনন্দ। মিনিদিরও হয়েছে তাই। দেখো, কথা নেই বার্তা নেই, কোনো কারণ ছাড়া হো 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 করে হাসছে বোকার মতো। এই তোমাকেও তো কেউ না কেউ খাইয়ে দেয়, হ্যাঁ? তুমি নিজেও তো একা খেতে পারো না। ছোড়ো কি হচ্ছে কি? পারি না তো, খেতে পারি না তো, আমি তো অসুস্থ, তাই নিজে নিজে খেতে পারি না। লালনকে নিজে নিজে খেতে পারি না। মিনি দিদি, এই দেখো, আমি গিটারটা বাজাচ্ছি তো হাত দিয়ে, তাই আমি নিজের হাতে খেতে পারছি না। তাছাড়া আমাকে এখন খাইয়ে দেওয়ার একজন লোক আছে, আমি আর একা হাতে কেন খেতে যাব? চোরে দিদি, তোমার মিষ্টি। তোর কানে কথা যায় না? আমি তো বললাম আমি লালনের সাথে এক প্লেট শেয়ার করছি, আমরা একসাথে খাচ্ছি, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, আমি পুরোটা খাবো না গো, তুমি অর্ধেকটা খেয়ে নিও। ঠিক আছে। এই নাও। এটা তুমি খেয়ে নাও। ওকে। বলছি শোন, যা একটু জল নিয়ে আয়। আর কি রে, খাবার দিলে জল দিতে হয়, সেটাও কি এবার তোকে শিখিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, একটু কফি হলে ভালো হতো। হ্যাঁ আমি বলছি। এই শোন, চা করতে বলেছিলাম না, করতে হবে না। লালন কফি খাবে বলেছে, যা ওর জন্য কফি কর। বানিয়ে দিচ্ছি। বাহ, বেশ ভালোই তো গায় রে, গলার পিচ তো সাংঘাতিক। কোনোদিন শেখেনি কিন্তু। ইজ ইট? সত্যি শেখেনি, কোনোদিন কারো কাছে গান শেখেনিও। কি করে শিখবে বল? ভাতের জোগাড় করবে না গান শিখবে? এখন বড় বৌদি একটু শেখাচ্ছে ওকে। বড় বৌদি কোথায় জানিস? কীর্তন বাড়ির মেয়ে, যে গানটাই গায় অসাধারণ গায়। সংসারের চাপে নিজে গান বাজনা নিয়ে কোনোদিন কিছু করতে পারলো না, কিন্তু গানের তালিমটা তো খুব ভালো আছে, তাই বৌদি ওকে শেখাচ্ছে এখন। আমার একটা চ্যালেঞ্জ আছে সুপ্রকাশ, লালন যেদিন গানটা গাইবে, যে মঞ্চে গাইবে, সেই দিনই এই মেয়েটিকে আমি ওই মঞ্চেই গান গাওয়াবো। দেখ সুপ্রকাশ, আমি জীবনে কোনো অনৈতিক কাজ করিনি, নিজের জন্য কারো কাছে হাত পাতিনি, কিন্তু আজ তোকে বলছি আমি, যেমন করে পারিস, তোর যা প্রভাব আছে সব প্রভাব খাটিয়ে তুই প্লিজ এই মেয়েটিকে একটা সুযোগ করে দে। লালন, আজ তোমাকে বেশ অন্যরকম লাগছে কিন্তু, জানো তো? কিরকম বড় মামি? ঠিক বলতে পারবো না কিরকম, তবে এতদিন ওরকম লাগেনি। আসলে আগে তো এত সাজতো না ঠিক করে, আজকে আমি জোর করে একটা ভালো জামা পরিয়েছি, দেখো কি সুন্দর লাগছে ওকে দেখতে। বড় মামি, তোমরা সবাই আমার প্রোগ্রাম দেখতে আসবে তো?
এবার কিন্তু খুব বড় প্রোগ্রাম হচ্ছে, প্রচুর মানুষ আসবে। ও বাবা গো, খুব মজা হবে লালন। শোনো শোনো শোনো, আমি যাব কিন্তু, হ্যাঁ আমি যাব, আমি আর ফুলঝুরি, ঠিক আছে? প্রত্যেকবার তো আমরাই যাই। মিনি দিদি, এবার না সবাইকে কার্ড দিতে পারবো না। হ্যাঁ, আর তুমি সারাক্ষণ ফুলঝুরিকে সব জায়গায় টানো কেন বলো তো? হ্যাঁ, আর তুমি বা ওখানে গিয়ে কি করবে? তুমি গানের কি বোঝো? হ্যাঁ, আমি সব বুঝি, আমি সব বুঝি। হ্যাঁ, লালন কত সুন্দর গান করে। আমি তো অনেক ধরে ধরে হাততালি দিই। হ্যাঁ, শোনো, ওখানে হাততালি দেওয়ার লোকের অভাব নেই, বুঝলে? তাই তোমার আর যাওয়ার দরকার নেই। এমনিতেই যাবে না রে, তুই চিন্তা করিস না, এ বাড়ি থেকে কেউ যাবে না। মা, যেতে হতে পারে তো, না বলছো কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যাবে বড় মামু? হ্যাঁ রে, যাবো সেদিন, আমাকে তো যেতেই হবে। কি বলছো তুমি? আমার গান শুনতে যেতে হবে? হ্যাঁ তাই, মানে ধর তোর গান শুনতেই যাও। আর কেউ যাক না যাক, আমি কিন্তু সেদিন যাচ্ছি লালন। বড় মামি তুমিও যাবে? বাপরে বাপ, আমার তো সব দিক থেকে ভাগ্য খুলে গেল। বড় মামি আমার গান শুনতে যাবে। বড় মামি নিজে এত বড় একজন সিঙ্গার, সে আবার আমার গান শুনতে যাবে। কথা দিলে কিন্তু বড় মামি। তোমার গান শুনতে যাব কিনা ঠিক জানি না, তবে ওই দিন তোমার ফাংশনে আমি নিশ্চয়ই যাব। এ আবার কি কথা? ফাংশনে যাবে তাহলে তো গান নিশ্চয়ই শুনবে। শোনো, যাবে ঠিক আছে, কিন্তু ওই ভেজাল লোকজনদের আবার নিয়ে যেও না। হ্যাঁ, মানে যদি তোমার যাওয়ার হয় তাহলে তুমি আর জেঠু যেও। আমি তোমাদের ফাংশন দেখতে যাব না চুরি দিদি, ভয় পেও না, ভেজালটা তো তুমি আমাকেই বললে। না না, তুই ওইভাবে বলিস না প্লিজ। আসলে একটা সিস্টেম আছে তো, ওই লালন চ্যাটার্জি প্রোগ্রামটা তো একদম নেক্সট উইকেই না। এটা তোর কাছে আমার একটা দাবি বলতে পারিস। তোদেরই সিস্টেমের মধ্যে তোরা ওকে কি করে ঢোকাবি সেটা তুই ঠিক কর। আমার তোর কাছে দাবিটা রইল, কিছু করতে পারলে জানাস। আচ্ছা আচ্ছা, একটা কাজ কর, তুই ভয়েসটা আমাকে পাঠাতো, আমার ফোনে পাঠা। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এমনি সাধারণত একটা সিডি দেওয়া নিয়ম। দেখ সুপ্রকাশ, তুই যদি মেয়েটাকে দিয়ে গানটা গাওয়াতে পারিস, সত্যি ওই দিনই গাওয়াতে পারিস, আমি কথা দিচ্ছি, আমি অনুষ্ঠানের আগে সিডি করিয়ে তোকে দিয়ে যাব। আচ্ছা, একটা কথা বলতো, ঠিক ওই দিনই ওকে দিয়ে গান গাওয়ানোর ব্যাপারটায় তুই এত ইনসিস্ট করছিস কেন? মানে আমরা তো আমাদের নেক্সট যে কোনো প্রোগ্রামে ওকে নিয়ে কাজ করতে পারি। নিশ্চয়ই কারণ আছে। কারণটা আমি জানলে আমার একটু সুবিধে হয় না? এই মেয়েটির সঙ্গে লালনের একটা সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। ওদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, ইনফ্যাক্ট ওরা মন্দিরে গিয়েছিল বিয়ে করতে। কিন্তু মন্দিরে গিয়ে এই মেয়েটি জানতে পারে যে লালন একই সঙ্গে আরেকটি মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে। ওই মেয়েটির সঙ্গে সম্পর্ক রেখেই লালন এই মেয়েটিকে বিয়ে করতে এসেছিল। কিন্তু ওই মেয়েটিও খবর পায়, সে মন্দিরে চলে আসে, থানা পুলিশ হয়, বিয়েটা ভেঙে যায়। কিন্তু এখন লালন এই গরিব মেয়েটিকে অস্বীকার করে ওই মেয়েটিকে বিয়ে করতে চলেছে। বলিস কি, সুপারস্তম দেখছি। দেখ, লালনকে আমি খুব ভালোবাসতাম। এই বাড়িতে কাজের জন্য আমি ওকে ডেকে এনেছিলাম। এই ঘটনা আমার কাছে একটা মানে সাংঘাতিক বড় ধাক্কা বলতে পারিস। মেয়েটি তো পুরো শক্ট হয়ে আছে। কিন্তু কি জানিস, এরপরেও লালন গান গাইবে, অনেক নাম হবে, একটা সচ্ছল পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে হবে, ও আর ড্রাইভার থাকবে না, এরপরে অনেক উঁচুতে উঠবে ও। না, সে উঠুক, ঠিক আছে, মানুষ উন্নতি করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু উন্নতির পথটা এই রকম। আর ওই মেয়েটি যার কথা বলছি, সে কি জানিস? কি? আমার ভাইজি চড়ুই। ওই লালনের এই গানের পুরো ব্যাপারটা ওই ইনিশিয়েট করেছে। চড়ুই? কি বলছিস রে? ধুলো কোনা